আল্লাহ সেদিন প্রশ্ন করবে, ডাক দিয়ে বলবে যে, হে পিটার হিগস, আমি যে কোরআনে বলে রেখেছি 635 আয়াত, তুমি তো আবিষ্কার করে বাহবা নিয়ে গেলা, নোবেল প্রাইজ নিলে, একটিবারের জন্য তুমি চিন্তা করলে না, করলে না আমাকে, তুমি আমাকে স্বীকার করলে না, বিশ্বাস করলে না, আমি যা বলেছি তা কি রাইট? পিটার হিগস বলবে, ইয়া আল্লাহ, রাইট। আপনি আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আবার চলে যাই একটা গবেষণা করে, আমি প্রমাণ করে দেবো যে হ্যাঁ আপনি আছেন, একদম আপনাকেই প্রমাণ করে দেবো। বুঝলেন? নো, ব্যাক করার আর কোনো সুযোগ নাই। কোরআনের এমন একটি আয়াত, যে আয়াত নিয়ে হাজার হাজার বিজ্ঞানীদের আপনার নিরন্তর তারা গবেষণা করে যাচ্ছে, একরকম তাদের ঘুম নেই বলতে আসলে কিছুই নেই। এই যে কোন সেই আয়াত, কি আছে সেই আয়াতের, সেই আয়াতের পিছনের রহস্য কি, আজকে সেই রহস্যটা উদ্ঘাটন করব। আয়াতটি সূরা আনামের 6-35 নং আয়াত। যদি সামর্থ্য বা ক্ষমতা থাকে তবে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ অথবা মহাকাশে আরোহণের পথ অনুসন্ধান করো। তাইলে দুটা জায়গায় অনুসন্ধান করতে বলছে আল্লাহ রাসূলকে, এবং আগে দিয়ে শর্ত দিছে যদি সামর্থ্য থাকে। হ্যাঁ, তো দুইটা জায়গা কোথায়? এক হচ্ছে ভূগর্ভস্থ সুড়ঙ্গ বা টানেল, এই টানেলে তুমি অনুসন্ধান করো এবং সেখান থেকে কোনো, আয়াতের শেষে বলা আছে যে প্রমাণ নিয়ে আসো, অথবা আকাশে আরোহণ করো। আচ্ছা, রাসূল যে সময় এই কোরআন, এই ওহি বা বাণী, আল্লাহর বাণী নিয়ে আসছে, আল্লাহ যে চ্যালেঞ্জ করে দিয়েছে রাসূলকে, রাসূল কি সে চ্যালেঞ্জ উত্তরণ করতে সক্ষম হয়েছেন? নিশ্চয় নয়। কারণ মহাকাশে পাড়ি দেওয়ার মতো প্রযুক্তি তখনও কিন্তু আবিষ্কার হয় নাই। তাহলে রাসূলকে যদি বলো যে তুমি মহাকাশে, আকাশে উঠো, রাসূল কিভাবে আকাশে উঠবে? সেটা তো সম্ভব না। অথবা রাসূল তো আর এমন কাজ করেন নাই যে ভূগর্ভস্থ এক টানেল রাসূল নির্মাণ করেছে, হ্যাঁ, এবং সেই সুড়ঙ্গ পথে রাসূল প্রবেশ করে সেখান থেকে কোনো প্রমাণাদি রাসূল নিয়ে আসছে, এমন ঘটনা তো ঘটে নাই। যদি ঘটতো, আমরা তো অন্তত এর প্রমাণ, হ্যাঁ, যেটা আমাদের এখানে প্রচলিত যে হাদিসে, যে রাসূলের সমস্ত কর্মের ব্যাখ্যা হাদিসে রয়েছে, সেখানে জিনিসটা উল্লেখ থাকতো যে রাসূল এক সকালে সেই মহাকাশ পাড়ি দিয়েছে, হ্যাঁ, আকাশে সিঁড়ি লাগিয়ে উঠেছে, অথবা রাসূল বিশাল একখানা আপনার এই টানেল নির্মাণ করেছে, সেখান থেকে তিনি কোনো নিদর্শন নিয়ে এসেছেন। তো এইরকম বিষয় তো কিন্তু আমাদের সামনে আসে নাই। তাইলে এখানে কি বলা হয়েছে আয়াতে? অনুসন্ধান করো ফর অ্যান আন্ডারগ্রাউন্ড টানেল, একটি ভূগর্ভস্থের সুড়ঙ্গ তুমি সেখানে অনুসন্ধান করো, অর ওয়ে টু ক্লাইম্ব ইনটু এ স্পেস, অথবা তুমি আকাশে আরোহণের কোনো পদ্ধতি তুমি আবিষ্কার করো। এটাই তো কথা। তো রাসূল কিন্তু, এটা ছিল একটি চ্যালেঞ্জিং আয়াত, হ্যাঁ, এবং সেখান থেকে তুমি কি নিয়ে আসো, অতঃপর তাদের কাছে তুমি কোনো প্রমাণাদি নিয়ে আসো, মানে এভিডেন্স নিয়ে আসো। সেটা শুধু সুড়ঙ্গ খুললে তো আর হবে না, আকাশে উঠলে হবে না, সেখান থেকে কি আনতে হবে? প্রমাণ নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা তো একটা ওহী নাকি? এবং কোরআনের প্রত্যেকটা ওহীর তো তার বাস্তবায়ন হবে। তো সেই সময় তো সেই প্রযুক্তি না থাকার কারণে রাসূল এই আয়াতের বাস্তবায়ন করতে পারে নাই। তাই বলে কি এই বাস্তবায়ন বন্ধ থাকবে? হ্যাঁ, অন্য কোনো রাসূল এসে কি এর বাস্তবায়ন করবে না? নিশ্চয় করবে। ওহির মূল মেসেজটা কি ছিল? ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথে অনুসন্ধান ও মহাকাশ গবেষণা। একদম পরিষ্কার ক্লিয়ার মেসেজ এটা। এখানে কোনো ফ্যাসগোস নেই। এটার জন্য আপনার এই বুখারী সাহেবদের হাদিসও খুঁজতে হবে না, খুঁজতেও পাবেন না কিছু। সুতরাং তারা এর ব্যাখ্যা কিভাবে দিবে যে আকাশে উঠছে বা উঠবে, রাসূল উঠেছে, এরকম ব্যাখ্যা তো তারা দিতে পারে নাই, দিতে পারবেও না। জোড়া তালে দিয়ে হয়তো আপনার এই আয়াতের ব্যাখ্যা দিবে, অথবা বলবে যে এটা একটি রূপক আয়াত। কিন্তু এটি রূপক আয়াত নয়, এর কিন্তু একটা বাস্তবতা রয়েছে। বিংশ শতাব্দীর শেষের দিকে 27 কিলোমিটার দৈর্ঘ্যের ভূগর্ভস্থ সুড়ঙ্গ, আপনার যা কিনা আমাদের এই মাটির উপর থেকে 160 ফিট থেকে 560 ফিট গভীরতায় আপনার একটি বৃত্তাকার টানেল নির্মাণ করেছে। হ্যাঁ, সেটি বিশাল এক বৃত্তাকার টানেল, যেটা সুড়ঙ্গটা আপনার সুইজারল্যান্ড ও ফ্রান্স সীমান্তে অবস্থিত। চিন্তা করছেন এর দৈর্ঘ্য কত? 27 কিলোমিটার আপনার একটা টানেল, এবং গভীরতা কত? 160 ফুট থেকে প্রায় 560 ফিট গভীরতায় আপনার এই টানেলটি রয়েছে। তো সেই টানেলের মধ্যে আপনার গবেষণায়
প্রায় হাজার হাজার বিজ্ঞানী, আপনার অলমোস্ট 20,000 কাছাকাছি বিজ্ঞানী কিন্তু নিরন্তর সেখানে গবেষণা করে যাচ্ছে সেই টানেলে। সেটার নাম হচ্ছে সার্ন, CERN, সার্ন গবেষণাগার। মাটির তলে টানেলে, এই সুড়ঙ্গে আপনার বিজ্ঞানীরা সেখানে গবেষণা করছে। তাইলে এই যে হাজার হাজার বিজ্ঞানীরা যে একত্রিত হয়েছে, জড়ো হয়েছে এক জায়গায়, এ বিষয় কিন্তু আল্লাহ এই আয়াতে একটা মেসেজ দিয়ে রেখেছেন শেষের অংশে। নিশ্চয় আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই সঠিক পথের উপরে, এই যে আলাল হুদা শব্দটা, সঠিক পথের উপরে তাদেরকে একত্রিত করতে পারতেন। তাইলে আল্লাহকে একত্রিত করেন নাই? প্রায় 20,000 বিজ্ঞানীকে আপনার এক জায়গায় একত্রিত করেছেন সাউন্ড গবেষণায়। আপনি চিন্তা করছেন? আল্লাহ তো এই মেসেজ দিয়ে রেখেছেন, নিশ্চয় তাদেরকে আমি একত্রিত করতে সক্ষম, এবং তিনি একত্রিত করেছেন। তো সেখানে এই চার্ন গবেষণার সাথে আমি বলেছি যে সরাসরি প্রায় 17 থেকে 20,000 গবেষক ও বিজ্ঞানী আপনার এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তারা কাজ করছেন, এবং তারা সেখানে একত্রিত হয়ে সবাই ভূগর্ভস্থ সুড়ঙ্গে গবেষণায় তারা নিয়োজিত রয়েছেন। এখন আনন্দের বিষয় আছে। আনন্দের বিষয় হলো এটা যে এর মধ্যে 2-4 জন বিজ্ঞানী যারা এই মেসেজ বা মেসেঞ্জার হিসেবে, তাইলে এই ভূগর্ভস্থ সুড়ঙ্গে যে সমস্ত বিজ্ঞানী অনুসন্ধান করেছে, এবং আল্লাহ বলেছেন যে তোমার কিছু প্রমাণ নিয়ে আসো, যারা প্রমাণ নিয়ে আসতে সমর্থ হয়েছে, আপনার এই আয়াতকে যারা ক্যারি করেছে, গবেষণা করেছে, প্রমাণ নিয়ে এসেছে, তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন? এই চ্যালেঞ্জ তো রাসূলের জন্য ছিল। তাহলে যারা এই কাজটা সুসম্পূর্ণ করেছে, তারা কি রাসূল নয়? একটু ভেবে দেখুন তো। বলতে সমস্যা নেই, ইংরেজিতে বলবেন মেসেঞ্জার, বাংলায় বলবেন বার্তাবাহক। এই বার্তা তো আল্লাহর বার্তা তারা বহন করেছে, এবং যারা বাস্তবায়ন করেছে তারা কি এই যে প্রমাণাদি নিয়ে আসছে, এভিডেন্সগুলো তারা নিয়ে আসছে, তারা কি রাসূলের দায়িত্ব পালন করে নাই? করেছে। হয়তো বলবেন তো এরা তো আল্লাহর বিশ্বাস করে না। হ্যাঁ, এই যে এরা আল্লাহর বিশ্বাস করে না, এটা ঠিক। এ বিষয়ে আমি উত্তর আপনাদেরকে দেব। এখন ঘটনা যে সার্ন গবেষণায় আপনার 1979 সালে সুইজারল্যান্ডে যে সার্ন গবেষণায় কাজ করার সময় দেখি সেখান থেকে কি প্রমাণাদি নিয়ে আসতেছেন। সেটা কাজ করার সময় একজন বিজ্ঞানী কৌতূহলবশত আপনার এবং বা প্রয়োজনে তিনি WWW, 3টা ডব্লিউ, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমরা যেটা এখন গুগলে ব্যবহার করি না, WWW ডট প্রতিষ্ঠানের নাম বা অমুক কিছু .com, এইটা এটা কিন্তু এই সার্ন গবেষণা থেকে আবিষ্কার হয়েছে। আর এই সার্ন গবেষণায় থেকে যারা আরও কৃতিত্ব অর্জন করেন এই সার্ন গবেষণা থেকে, তাদের কয়েকজনের নাম আমি বলছি, তারপরে এদেরকে কী নামে ডাকবেন সেটা আপনারা ঠিক করে নেবেন। সেটা হচ্ছে যে কার্লো রুবিয়া এবং সিমন ভ্যান্ডার মেয়ার, এটা সার্ন গবেষণায় ডব্লিউ ও জেড বোসন পরীক্ষামূলক আবিষ্কারের জন্য 1984 সালে নোবেল পান। এই গবেষণার মধ্যে এটি WZ বোসন, এগুলো সাধারণত যারা বিজ্ঞানের ছাত্র, বিশেষ করে ফিজিক্সের ছাত্র, তারা বুঝতে পারবেন। তাইলে এই সার্ন গবেষণা থেকে একটি যুগান্তকারী একটি আবিষ্কার হয়েছে, যার জন্য একটা স্বীকৃতি স্বরূপ নোবেল প্রাইজ তৈরি, একটা স্বীকৃতি স্বরূপ তাদেরকে নোবেল দেন। এখন আসেন যে জর্জেস সারপ্যাক, আচ্ছা নামের উচ্চারণটা আমার ঠিকমতো হচ্ছে না, ভুল হইলে ক্ষমা করবেন। হ্যাঁ, জর্জেস সারপ্যাক সার্নে উদ্ভাবিত পার্টিকেল ডিটেক্টর প্রযুক্তির জন্য 1982 সালে কিন্তু নোবেল প্রাইজ পান। তার মানে এরাও স্বীকৃত হয়ে গেল। এরা কিন্তু আবিষ্কার করতে এইসব যে এভিডেন্সগুলো তারা এই সুড়ঙ্গ থেকে আবিষ্কার করেছেন, সেটা মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। সুতরাং তারা কি একটা সাকসেসফুল ম্যান হিসেবে তাদেরকে আমরা নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। সুতরাং তারা যে মেসেজটা, আল্লাহর এই ওহি মেসেজটাকে তারা ক্যারি করে বাস্তবায়ন করেছে, তাদেরকে একটি ডেজিগনেশন দিতে হবে না? আল্লাহর পক্ষ থেকে দিতে হবে, দিতে কোনো আপত্তি নাই, দিয়ে দিবেন। হ্যাঁ, এই ছাড়া আরেক যুগান্তকারী আবিষ্কার, সেটা হচ্ছে কি যে নাস্তিকের একটা কথা বলে না যে মহাবিশ্ব তৈরি কেন হইল, এটা প্রমাণ কি?
এই মহাবিশ্ব যে তৈরি হলো তার প্রমাণ কি? এটার প্রমাণগুলো কিন্তু এই সান গবেষণায় আপনার আবিষ্কার হচ্ছে। সবচাইতে যুগান্তকারী আবিষ্কার হচ্ছে পিটার হিগস এবং ফ্রানকয়েস ইংলার্ট। উনি হিগস বোসন তত্ত্বের জন্য ওনারও নোবেল পুরস্কার পান। মানে কি, এই সান গবেষণা থেকে এভিডেন্সগুলো এখন তারা নিয়ে আসছে এবং এটা স্বীকৃত এভিডেন্স। তাইলে তাদের একটা স্বীকৃতি দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে তাদের একটা স্বীকৃতি আছে। তা আমাদের আল্লাহ স্বীকৃতি দেবেন না? আল্লাহ স্বীকৃতি দেবেন। হ্যাঁ, এখন তারা এই যে কণা, যে সারা পৃথিবীকে, এই যে সমগ্র মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর যে ভর বা ওজন, সেটা যে আমরা আমাদের আছে, সেটা কেন, এর রহস্যটা কি, কি কারণে এই ওজনটা মানুষের সৃষ্টি হয়েছে বা ভর তৈরি হয়েছে, এটি আবিষ্কার করার জন্য যে কণাটির নাম দেওয়া হয়েছে হিগস বোসন কণা। এখন শয়তান ইবলিস তো আর বসে থাকবে না, বলেন কি? ইবলিস কি বসে থাকতে পারে? ইবলিস এবার কানে কানে ফুসলাইয়া দিল, এই এই এটাই তোমার ঈশ্বর, এই তোমার খোদা, এই তোমার স্রষ্টা। হ্যাঁ, তো ইবলিসের কথা শুনে কেউ কেউ আবার লাফ দিয়ে উঠলো। আপনার লাফ দিয়ে উঠলো, বললো যে না, এটা হিগস বোসন নাম রাখা যাবে না, এটার নাম রাখতে হবে ঈশ্বর কণা। ঈশ্বর মানে গড, গড পার্টিকেল। কি অদ্ভুত ব্যাপার! হ্যাঁ, এই মানে যারে পায় তারাই আল্লাহ বানাইয়ে ফেলে আর কি। এটা তো আসলে চিরাচরিত অভ্যাস। সম্ভবত বনি ইসরায়েলের কেউ হবে আর কি, যে ঈশ্বরকণা নাম দিয়েছেন। সম্ভাব্য, কারণ তারা তো ওই যখন সামনে যা পায় সবাই তাদের ঈশ্বর বানাইয়া ফেলে। তাহলে এই আবিষ্কারের জন্য 2013 সালে নোবেল পুরস্কার পান। এখন হ্যাঁ, তাদেরকে তাদেরকে যদি প্রশ্ন করেন, কাদেরকে? এই যারা এতক্ষণ বললাম স্বীকৃত বিজ্ঞানীদেরকে, আর বাকি যারা আছে এরা সব সাহাবি আর কি, ধরেন। হ্যাঁ, তাদের সাথে সহযোগী হিসেবে তারা কাজ করে। এই স্বীকৃত বিজ্ঞানীদেরকে যদি যাই প্রশ্ন করেন সরাসরি যে আহ, তোমার ইমান ইমান কি তুমি জানো? তোমার রবকে তুমি জানো? তুমি কি আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন, তুমি যে কিতাব, এই যে 6:35 আয়াতের সুড়ঙ্গ গবেষণা, মহাকাশ গবেষণা যে এই আয়াতে আছে, এটা যে আমার রব, আমি বললাম আর কি, ধরেন আমি তাকে বললাম আমার রব এটা আমার কাছে পাঠিয়েছে, তোমার কি এই সম্পর্কে কোনো ধারণা আছে? সেও কি উত্তর দেবে? বলুন তো, কি উত্তর দেবে? সে বললো যে আই ডোন্ট নো, যে সরি, তোমার রব সম্পর্কে তুমি ভালো জানো, আমি জানি না। তোমার রব কি, তোমার ইমান কি, বলবো আমি জানি না। তাইলে দেখেন তো, আল্লাহ এই ধরনের ডায়ালগও তো ব্যবহার করছেন আমাদের এই যেটা কোরআনের রাসূল, যে রাসূলকে আমরা চিনে আসছি, হ্যাঁ, সেই রাসূলের ক্ষেত্রে কি ডায়ালগ ব্যবহার করেছেন দেখুন তো। 21-এর আপনার 108 আয়াতে, হ্যাঁ, যে সরি, এই 10-94 আয়াতে, 21-এর 108 না, 10-94 আয়াতে, মা কুন্তা তাদ্রি, মানে তুমি জানতে না, মা কুন্তা তাদ্রি, তুমি জানতে না, মাল কিতাব, কিতাব কি, কিতাব কি, ও ওয়ালা আল ইমান, ইমান কি, তুমি সেটা জানতে না। তাইলে এরা কি জানতো? এই যে হিগস বোসন বলেন বা যারা যারা নোবেল প্রাইজ পেয়েছেন, তারা কি জানতো যে এই কিতাব, যে কিতাবে একটা ওহী সংরক্ষিত অবস্থায় আছে? হ্যাঁ, তাই এই আয়াতটি রয়েছে। মহাকাশ গবেষণার কথা বলা হয়েছে, ভূগর্ভস্থ টানেল নির্মাণ করে সেখানে গবেষণার কথা বলা হয়েছে, সেখান থেকে বিভিন্ন এভিডেন্সগুলো, প্রমাণগুলো নিয়ে আসতে বলা হয়েছে। তো তারা কি জানতো? তাকে যদি বলেন যে যে পিটার হিগস, সাহেব, আপনি তো নোবেল প্রাইজ পেয়েছেন কিসের জন্য? হ্যাঁ, টানেল সুড়ঙ্গ গবেষণায় আপনার যে যুগান্তকারী একটি আবিষ্কার হয়েছে, যেটা আপনি এই ধারণাটা অনেক আগে দিয়েছেন, সেটা তো আবিষ্কার হলো। তো আপনি কি জানেন যে এই গবেষণাটা, আপনার এই সাউন্ড গবেষণার কথা, অর্থাৎ ভূগর্ভস্থ সুড়ঙ্গ গবেষণার কথা আল্লাহ কোরআনের 6:35 আয়াতে আল্লাহ আরও আগেই আপনার দিয়ে রেখেছেন, আপনি কি সেটা জানেন? সে কি বলবে? আমি জানি না, আমি জানি না। তার মানে কিতাব সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, আছে। অথচ আল্লাহ একই কথা বলছে 10-94-তে, যে মা কুন্তা তাদ্রি, তুমি জানতে না, মা আল কিতাব, কিতাব কি,
ওয়ালা আল ইমান, ইমান কি। সুতরাং এই যে রাসূল জানতো না, তো এরা তো জানে না, তো ওরা ওই রাসূল না জানার পর তো রাসূলের পদবি পেয়েছে, উপাধি পেয়েছে না, রাসূলের কাছে ওই আসছে, উপাধি পাইছে। আর এই ওই যারা ক্যারি করেছে, মেসেঞ্জার, হ্যাঁ, এই যারা ক্যারি করেছে তারা সেই মেসেঞ্জার, যারা এর বাস্তবায়ন করেছে এই আয়াতের, রাসূল তো বাস্তবায়ন করে যান নাই, তাহলে যারা বাস্তবায়ন করেছেন তারা কি, তাদেরও তো এক ধরনের ওয়ান কাইন্ড অফ রাসূল, মেসেঞ্জার, তাই না? তারাও তো জানতো না, হ্যাঁ, কিতাব কি, ইমান কি, না যেন তারা এই আয়াতের, এই ওহির, সে 635 নং আয়াতের যে বাস্তবায়ন তারা করেছে, এটি কি একেবারে হালকা চোখে দেখার মতো বিষয় বলেন? অনেকে তো মানে কি তালি দেয়, আবার কেউ কেউ, আমি তো একটু বিজ্ঞানের সাথে রিলেটেড করেছি, তো অনেকে আবার আমরা কিছু মোল্লা মৌলবীরা আমরা তালি দেওয়া শুরু করবো, এই তো, হ্যাঁ, কোরআন দেখে দেখে তারা কি এই আবিষ্কার করেছে। না, কোরআন দেখে দেখে তারা আবিষ্কার করে নাই। এই সব কোরআন সকল মানুষের ভিতরে, মাথায়, মস্তিষ্কে কিন্তু আল্লাহ কোরআনকে সেট করে দিয়েছেন। এটি হচ্ছে কি লৌহ মাহফুজ। লৌহ মাহফুজ কি একবারে সংরক্ষিত এলাকা, মাথার ভিতরে হাত দিলে কি কোরআন ছুঁতে পারবেন, ধরতে পারবেন? শয়তানও ধরতে পারবে না। এই সংরক্ষিত এলাকা থেকে, হ্যাঁ, আপনার রাসূলের বা নবীদের উপরে কিছু পর্যবেক্ষণ আকারে আপনার আয়াতগুলো এসেছে। কি এটা ছিল পর্যবেক্ষণ, আর এই পর্যবেক্ষণের যেটা গবেষণা করে এখান থেকে যে ফলাফল নিয়ে আসে, হ্যাঁ, তো সেই কাজটি, ফলাফল কি এই লৌহ মাহফুজ থেকে অল্প অল্প করে কোরআন থেকে সংরক্ষিত অবস্থায়, সেখানে তো বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে আস্তে আস্তে নাজিল হয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে কোরআন থেকে বিজ্ঞানীদের উপর আপনার সুলতান নাজিল হয়। হুম, তো এখানের থেকে মানে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড খণ্ড আকারে আপনার সুলতানটাকে এই জায়গা থেকে আস্তে আস্তে নাজিল হয়েছে, এই যার উপরে নাজিল হয়েছে সে কিন্তু এটা আমার এই গোমর পাশ করে দিল আর কি, যে এবং এই নাস্তিকের প্রশ্নের জবাব দিয়ে দিছে, যদিও সে নিজে জানে না কিতাব কি, জানে না ইমান কি, জানে না। আমি একটু বেশি বলে ফেলছি এই জায়গাটায়, কারণ হচ্ছে কি কঠিন বিষয় এমনিতে, তার উপরে বিশ্বাসের একটা বিষয় আছে, বারবার একটা বিষয় না বললে একবারে কিন্তু জিনিসটাকে সলভ করা যায় না। এখন আসেন যে তাইলে আমরা, রাসূল যারা, তারা কিন্তু আমাদের মতোই মানুষ। সে 21-108 আয়াতে বলুন, আমি তো কেবল তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী আসে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। কার ইলাহ? এখন এই কথাটা যদি ওহী আসছে, মানে ওই যে কোরআনের লৌহ মাহফুজ, এটা লৌহ মাহফুজ, এই যে এই অংশ পুরোটা হচ্ছে আপনার লৌহ মাহফুজ, সংরক্ষিত অবস্থায় আছে। এর ভিতরে বিশাল মস্তিষ্ক গ্রন্থাগার এর ভিতরে আছে। এর মধ্যে এক কোণায়, এটা তো একটা বিশাল গ্রন্থাগার, কিন্তু এর মধ্যে এক কোণার মধ্যে সংরক্ষিত আছে আমাদের কোরআন। হ্যাঁ, এটা হচ্ছে জননী একদম। এখান থেকে আস্তে 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 সময়ে সময়ে, বিভিন্ন সময়ে কোরআন নাজিল হতে থাকবে কার উপরে, এই যারা আবিষ্কার করে এরা রাসূল, কিন্তু এরা এই আয়াতগুলো ক্যারি করবে, এর পরীক্ষা নিরীক্ষা করবে, বাস্তবায়ন করবে এবং ফলাফল নিয়ে আসবে। এর রাসূল কি, এর ইমানদার হইতে হইবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, এসব রাসূলের ইমানদারের প্রয়োজন নাই। এ তো বার্তা বাহক, প্রয়োজন নাই। এ বলবো যে আমি জানি না কিতাব কি, আমি জানি না ইমান কি। চমৎকার একটা আয়াত, হ্যাঁ, এই জন্য বারবার বলতেছি। তাইলে 121-108 কি, আমি তোমাদের মতো একজন মানুষ, তো এই পিটার হিক্স তো আমার মতোই মানুষ নাকি? হ্যাঁ, শুধু কি পিটার হিক্সের মস্তিষ্ক থেকে ওই নাজিল হয়, মানে এই যে আবিষ্কারগুলা, এগুলো তার মস্তিষ্ক থেকে, পিটার হিক্সের মস্তিষ্ক থেকে নাজিল হয়, আমার আপনার মস্তিষ্ক থেকে নাজিল হচ্ছে না। পার্থক্য এতটুকু। আর তার ইমানের বিষয়টা তো আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ সেদিন প্রশ্ন করবে, ডাক দিয়ে বলবে যে, হে পিটার হিক্স, আমি যে কোরআনে বলে রেখেছি 635 আয়াত, তুমি তো আবিষ্কার করে বাহবা নিয়ে গেলা, নোবেল প্রাইজ নিলা, একটিবারের জন্য তুমি চিন্তা করলে না, করলে না আমাকে, তুমি আমাকে স্বীকার করলে না, বিশ্বাস করলে না, আমি যা বলেছি তা কি রাইট? পিটার হিক্স বলবে, ইয়া আল্লাহ, রাইট, আপনি আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আবার চলে যাই একটা গবেষণা করে, আমি প্রমাণ করে দেবো যে, হ্যাঁ, আপনি আছেন একদম, আপনাকেই প্রমাণ করে দেবেন। বুঝলেন? নো, ব্যাক করার আর কোনো সুযোগ নাই। তাহলে এই আপনার অধিকাংশ আয়াতে দেখবেন রাসূলের উপর অনেক আয়াত আছে, সেখানে বলা হয় কি যে, আহ, তোমাদের ইলাহা
এই যে এখানেও আছে আপনার 21-108 যে আমার প্রতি ওই নাজিল হয় যে তোমাদের ইলাহা একমাত্র ইলাহ, কেন রাসূলের ইলাহ নয়? তাহলে এই কথাটা কি বলবে? এটা পিঠে রেখে বলবে তোমার ইলাহ, তোমার আল্লাহ তো এক আল্লাহ, বলতে পারে না? এই জন্য আল্লাহ এটা আয়াতের এটাও সংযোজন করে দিয়েছে। সুতরাং আমি বলতেছি এই জন্য একদম নির্দ্বিধায় আমি বলতেছি এরাও যে আসলের দায়িত্ব পালন করতেছে, এর ইমানের বিষয়টা ছেড়ে দেন তার উপরে। কিন্তু তারা যে কাজটা করতেছে, এই যে লৌহ মাহফুজ থেকে একটু একটু করে ছোট ছোট করে সুলতান নাজিল হয়, তারপর তারা এটা গবেষণা করে বাস্তবায়ন করে প্রমাণাদি নিয়ে আসে, এই কাজটা তো তারা করে যাচ্ছে। আর রাসূল শুধু একটা কি দিল পর্যবেক্ষণ আকারে এই আয়াতটা আল্লাহ রাসূলের মাধ্যমে পৃথিবীবাসীর সামনে রেখে দিয়েছেন, যাতে অস্বীকার করতে না পারে, যাতে কোনো অবস্থাতে অস্বীকার করতে না পারে যে আমি জানতাম না। কিন্তু সে জানে না, তো না জানা সেটা তো তার অজ্ঞ বাদিতে, অজ্ঞ, গাফিল। তো গাফিল এটা তো এই জন্য রাসূলকেও গাফিল বলছে কিন্তু আল্লাহ। হ্যাঁ, এই এই 635 আয়াত আছে, তুমি অজ্ঞদের মতো হইও না, গাফিলের মতো তুমি হইও না, এখানে আছে কিন্তু। তাহলে আমি যে বললাম 635 এই আয়াতটি, যে আয়াতটিকে ঘিরে প্রায় আপনার 20,000 বিজ্ঞানী, বিভিন্ন গবেষক, হ্যাঁ, প্রযুক্তিবিদ, তারা কিন্তু এই এই একটি স্থানে তারা জড়ো হয়েছে এবং সেখানে নিরন্তর তারা গবেষণায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে এবং নতুন নতুন তত্ত্ব তারা আমাদের সামনে উপস্থাপন করতেছে। তারা চিন্তা করতেছে যে আজ থেকে যে মহাবিশ্বের শুরুর দিকে, অর্থাৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে যদি মহাবিশ্ব শুরু হয়, তাহলে সেই অবস্থায় মহাবিশ্ব কেমন ছিল বা সেই অবস্থাটা কেমন, সেই পর্যন্ত তারা কিন্তু পৌঁছার চেষ্টা করতেছে, এখনো যায়নি। এছাড়া আরও কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আপনার ডার্ক ম্যাটার একটা রয়েছে, অ্যান্টি ম্যাটার রয়েছে। এই অ্যান্টি ম্যাটারও আবিষ্কারের পথে কিছুটা আবিষ্কার করতে তারা সক্ষম হয়েছে। অ্যান্টি ম্যাটার হইল ওই যে জোড়া, আমার প্রতিদ্বন্দ্বী আর কি, অর্থাৎ আমার মতো দেখতে আরেকজন, আমি এটার উপর ভিডিও করেছি, আবারও করবো। চমৎকার একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, একই মানুষ, একই ব্যক্তি, একই চেহারা, কিন্তু ধর্ম বিপরীত। এটা হচ্ছে অ্যান্টিম্যাটার। এটাও কিন্তু তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছে, এটা আরও ব্যাপক গবেষণা চলছে। তারপরে যে একটা ডার্ক ম্যাটার আছে, এটা আমরা দেখি না এই ম্যাটারকে, এটা নিয়েও তারা গবেষণা করতেছে এবং তাদের নিরন্তর প্রচেষ্টা সেই সার্ন গবেষণাগারে সুইজারল্যান্ডে আপনার 21 কিলোমিটার 27 কিলোমিটার দীর্ঘ 160 থেকে 570 কিলোমিটার ফুট গভীরে আপনার এই গবেষণাগারটা সুড়ঙ্গ বা টানেলে, কোরআনে যে সুড়ঙ্গ বা টানেল বলেছেন, সেখানে কিন্তু এই গবেষণাটা চলছে। তো এই আয়াতটি কি বিস্ময়কর নয়? এবং কেমন বিস্ময়কর দেখেন, এই আয়াতের থেকে যা আবিষ্কার হবে, প্রমাণ করবে তারা, সেটা হচ্ছে যে কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্ব। খুব ইম্পর্টেন্ট না, একবারে মৌলিক জায়গায়। তারপরে তারা হয়তো চেষ্টা করবে যে আল্লাহ কই আছেন, দেখি তার সাথে সাক্ষাৎ টাক্ষাৎ করা যায় কিনা, হবে এমনিতে সাক্ষাৎ, টেনশনের কিছু নেই। হ্যাঁ, তাইলে সেই পর্যন্ত যদি তারা বুঝতে পারে, এই অবাক কাণ্ড নয় আয়াতের এই মেসেজটা? তা আজকে আমার আলোচনাটা আর দীর্ঘায়িত করবো না। সর্বশেষ কথা হলো 635 এই আয়াত এক মহা মেসেজ মানব জাতির জন্য, এবং যারা এর সাথে যারা স্বীকৃতি পেয়েছেন, তারা কিন্তু এই ওহীকে তারা ক্যারি করেছেন এবং তারা গবেষণা করেছেন। তাদের মস্তিষ্ক প্রসূত ফলাফল তারা আমাদের সামনে তুলে ধরেছেন। হ্যাঁ, এবং তারা আসলেই তারা কিন্তু রেসালতের দায়িত্বই পালন করেছেন। আমরা আপনারা আসলে কিছু না, বুঝছেন? তো ইমান আসছে কি আনছে কি আনা নাই, এটা নিয়ে আপনার বাগড়া দেওয়ার দরকার নাই, দরকার নাই এটা নিয়ে। আল্লাহ না করছে যে কে ইমান আনবে কে ইমান আনবে না, আমার উপর জায়গা দাও। কিন্তু তারা কাজ করুক। মানব জাতি তো আল্লাহর সৃষ্টি নাকি? পিটারিক্স আল্লাহর সৃষ্টি না? তারা দিয়ে কাজ করাবো না? আইনস্টাইন আল্লাহর সৃষ্টি না? তাকে দিয়ে কাজ করাবো না? কাজ করছে না? নিউটন আল্লাহর সৃষ্টি, তাকে দিয়ে কাজ করাবেন না? তারা কি আমার আপনার মতো? আমরা তো হইলাম আসলে গাফিল টাইপের লোক, মানে অজ্ঞ টাইপের লোক। আমরা তো শুধু খাই ঘুমাই, এছাড়া আর কোনো কাজ নেই। তো ধন্যবাদ আপনাদের সকলকে। যদি ভালো লাগে আমার এই ভিডিও, তাইলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা আমার সহযোগী হিসেবে থাকলেন আর কি। সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে বলবেন। সবাই ভালো থাকবেন।